নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথির পূজাবিধি শেয়ার করে নেব। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী এবং তার শক্তিস্বরূপা জগৎজননী মা সারদা জন্ম নিয়েছিলেন ইংরাজির 1853 সালের 22শে ডিসেম্বর ও বাংলা 1260 সনের 8ই পৌষ। তিথিটি ছিল পৌষ মাসে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান ছিলেন মা সারদা, যার মধ্যে আমরা দৈবীরূপ ও মাতৃরূপের এক অভূতপূর্ব সমন্বয় দেখতে পাই। মা নিজে তার ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বলেছেন, জানবে কেউ না থাক, তোমার একজন মা আছে, আমি মা থাকতে ভয় কিসের। স্বামী বিবেকানন্দ তাকে বলতেন জ্যান্ত দুর্গা। আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথায় তিনি হলেন মা সরস্বতী, তিনি মা অন্নপূর্ণা, আবার তিনি মা জগদ্ধাত্রী। শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথির উৎসব পালিত হবে আগামী 3রা জানুয়ারি 2024, বাংলায় 17ই পৌষ 1430 বুধবার। মা সারদার জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্গত সমস্ত প্রতিষ্ঠানে মায়ের বিশেষ পূজার্চনার ব্যবস্থা হয়ে থাকে। অসংখ্য ভক্ত এই দিন মায়ের চরণে পূজা নিবেদন করেন। সর্বাধিক ভক্ত সমাগম লক্ষ্য করা যায় মায়ের জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটির মাতৃমন্দিরে। এছাড়াও মায়ের অগুন্তি ভক্ত সন্তানেরা নিজ নিজ গৃহেও পরম ভক্তি ও নিষ্ঠার সাথে মায়ের বিশেষ পুজোর আয়োজন করে থাকেন। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই শ্রী শ্রী মা সারদার পূর্ণ জন্মতিথিতে আমরা বাড়িতে কিভাবে মায়ের পুজো করে নিতে পারি। পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল, মালা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। শ্রী শ্রী মায়ের জন্মতিথির পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিচ্ছি। একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটা গোলাপি আর হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আমি আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। এরপর আমি ফুলের পাপড়ি দিয়ে পুজোর আসনটা একটু সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, যেহেতু এটা শ্রী শ্রী মায়ের জন্মতিথির উপলক্ষে বিশেষ পূজা, তাই তোমরা চেষ্টা করো মায়ের চিত্রপট, মায়ের পুজোর আসন খুব সুন্দরভাবে ফুল, মালা ইত্যাদি দিয়ে সাজিয়ে দিতে। এরপর আসনের ওপর কিছুটা গোটা আতপ চাল দিয়ে আমি আসনটি সম্পূর্ণভাবে প্রস্তুত করে নিলাম। আসনের উপর আমি সারদা মায়ের একটি চিত্রপট বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আজকের পুজোবিধিটি মা সারদার যে চিত্রপটে করে দেখাচ্ছি, সেই চিত্রপটটির একটি বিশেষ মহিমা আছে। মনে করা হয় যে মায়ের এই নির্দিষ্ট বসার ভঙ্গিমা সহ চিত্রপট মায়ের স্বয়ং অন্নপূর্ণার স্বরূপ। বাড়ির রান্নাঘরে, খাওয়ার জায়গায় বা ভাড়ার ঘরে যদি এই ছবি থাকে, তাহলে সেই সংসারে কখনো অন্নাভাব হয় না, এমনটাই বিশ্বাস করা হয়। বাড়ির রান্নাঘরে, খাওয়ার জায়গায় বা ভাড়ার ঘরে দেওয়ালে পেরেকের সাহায্যেও এই ছবিটি রাখা যেতে পারে, অথবা একটা ছোট্ট কাঠের তাক বানিয়ে তার উপরেও এই ছবিটি তোমরা রাখতে পারো। পুজো শুরু করার আগে আমি শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিচ্ছি এবং একই সাথে আমি 3টি ধূপকাঠিও ধরিয়ে নিচ্ছি। এরপর আমি শ্রী শ্রী মায়ের স্নানবিধি সম্পন্ন করব। আমি হাতে একটি পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই নিয়ে নেব কিছুটা গঙ্গা জল। এরপর এতে আমি সামান্য গোলাপ জল নিয়ে নিচ্ছি আর সবশেষে নিচ্ছি কিছুটা অগরু।
এবার এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব। বন্ধুরা, তোমরা যদি শ্রী শ্রী মায়ের চিত্রপটের পরিবর্তে মায়ের পাথরের মূর্তিতে পুজো করো তাহলে তোমরা পঞ্চামৃত দিয়ে এবং তারপরে গঙ্গা জল, গোলাপ জল আর অগরু মিশিয়ে সুগন্ধি জল বানিয়ে সেটা দিয়ে মায়ের অভিষেক করে নিতে পারো। স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি শ্রী শ্রী মাকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এরপর আমি মাকে একটু সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। মা শারদাকে আমি লাল চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করে দিয়েছি। মায়ের উদ্দেশ্যে আমি আলতা এবং সিঁদুর নিবেদন করে দিলাম। বস্ত্রস্বরূপ শ্রী শ্রী মাকে আমি এই লাল চেলি কাপড়টি নিবেদন করে দিলাম। এতে আমি সামান্য আঁচল লাগিয়ে রেখেছি। সম্ভব হলে তোমরা এদিন মায়ের উদ্দেশ্যে নতুন শাড়ি, নতুন শাল নিবেদন করতে পারো। পুজো হয়ে যাওয়ার পর সেগুলো কোনো দরিদ্র মানুষকে দিয়ে দিতে পারো। শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় রচিত অলৌকিক লীলায় শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি এই বইটির দ্বিতীয় খণ্ডে পাওয়া যায় যে শ্রী শ্রী মা নিজ মুখে তার কৃপাধন্যা শিষ্যা শ্রীমতী সরজুবালা দেবীকে বলছেন, ঠাকুর সাদা ফুল ভালোবাসতেন, তাই আমার ডান পায়ে সাদা ফুল দিয়ে প্রণাম করো, আর আমি হলুদ ফুল ভালোবাসি, তাই বাম পায়ে হলুদ ফুল দাও। চন্দন সহযোগে একটি সাদা ফুল আমি শ্রী শ্রী মায়ের ডান পায়ে নিবেদন করে দিলাম এবং একটি হলুদ ফুল এবার আমি শ্রী শ্রী মায়ের বাম পায়ে নিবেদন করে দিচ্ছি। চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। শ্রী শ্রী মা শারদার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং ঐং হ্রিং এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপিণ্যই শ্রী শারদা দেব্যই নমঃ। দ্বিতীয়বার শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য আমি হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। ওং ঐং হ্রিং এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপিণ্যই শ্রী শারদা দেব্যই নমঃ। হাতে ফুল বেলপাতা নিয়ে আমি তৃতীয়বার শ্রী শ্রী মা শারদার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি। ওং ঐং হ্রিং এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপিণ্যই শ্রী শারদা দেব্যই নমঃ। হাত জোড় করে এবার আমি মা শারদার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। শ্রী শ্রী মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমি শ্বেতচন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা হাতে নিয়ে মনে মনে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে স্মরণ করে তার উদ্দেশ্যে এই ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা নিবেদন করে দেব। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। হাত জোড় করে এবার আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এবার আমি শ্রী শ্রী মাকে ভোগ নিবেদন করব। তার আগে শ্রী শ্রী মা শারদা কি কি খেতে ভালোবাসতেন সেটা একটু সংক্ষেপে আমি তোমাদের বলে দিই। মায়ের প্রিয় ফল হলো আম। এছাড়াও কাঁঠাল, জাম, জামরুল, লিচু এগুলো খেতেও মা খুব ভালোবাসতেন। সবজির মধ্যে মায়ের সবথেকে প্রিয় ছিল সজনে ডাঁটা। এছাড়াও কলমি শাক, সজনে শাক, ঝিঙে, পটল, আলু, কুমড়ো ইত্যাদি সবজিও তার পছন্দের তালিকায় ছিল। ছোলার ডাল, অড়হর ডাল, মুগের ডাল, সব রকমের বড়ি, বড়া এবং বিভিন্ন রকম তেলে ভাজা ছিল শ্রী শ্রী মায়ের অতি প্রিয় খাবার।
মিষ্টির মধ্যে তিনি পছন্দ করতেন তিলকুট, চিত্রকূট, গজা, পাটিসাপটা ইত্যাদি। এছাড়াও মা মিছরি খেতেও খুব ভালোবাসতেন। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, মা অপর একটি জিনিসও খুব পছন্দ করতেন, সেটা হলো দাঁতে দেওয়ার গুল। মা জীবিতাবস্থায় দিনে 4 বার দাঁতে গুল ব্যবহার করতেন। স্থূল শরীর ত্যাগ করার পর একবার তিনি নিরোধ মহারাজের মাকে স্বপ্নে এসে বলেছিলেন, বৌমা, ওরা আমাকে সবই দেয়, শুধু গুল দেয় না। তুমি গুল তৈরি করে এখানে অর্থাৎ বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়ি পাঠিয়ে দিও। নিরোধ মহারাজের মা শ্রী শ্রী মায়ের আদেশ পালন করে বাগবাজারে মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। আমি শুনেছি যে নারকেল পাতা আর দোক্তা পাতা পুড়িয়ে গুল প্রস্তুত করা হয়, তবে সঠিক পদ্ধতি সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। দেখো বন্ধুরা, এখানে আমি শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে ভোগ সাজিয়ে নিয়েছি। মায়ের প্রিয় মিষ্টি চিত্রকূট আমি এখানে রেখেছি, এছাড়াও রেখেছি মিছরি এবং গুড়ের সন্দেশ, আর এক রকমের গোটা ফলও আমি মাকে নিবেদন করে দেব। তোমরা তোমাদের সাধ্য সামর্থ্য মতো 3 রকম, 5 রকম বা 7 রকমের গোটা ফল মাকে নিবেদন করতে পারো। গোটা ফলের সঙ্গে কুচনো ফলের নৈবেদ্য তোমরা মাকে দিতে পারো। মাকে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি মা শারদাকে আরতি করে নেব। আমি ধূপকাঠি, ঘিয়ে প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মাকে আরতি করব। এরপর তোমরা মনে মনে শ্রী শ্রী মায়ের নাম জপ করে নিতে পারো। এছাড়াও তোমাদের কাছে যদি মা শারদার অষ্টোত্তর শতনাম থাকে সেটাও পড়ে নিতে পারো, বা মা শারদার কোনো স্তব বা স্তোত্র যদি তোমাদের জানা থাকে সেটাও পাঠ করতে পারো। এছাড়াও তোমাদের কাছে যদি শ্রী শ্রী মা শারদার জীবনী অথবা বাণীর কোনো বই থাকে সেটাও তোমরা এই সময় মায়ের সামনে বসে একটু পড়ে নিতে পারো। পুজোর শেষে আমি শ্রী শ্রী মা শারদার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।
তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে মা শারদার জন্মতিথি উপলক্ষে আমরা বাড়িতে কিভাবে খুব স্বল্প উপাচারে এবং সহজ পদ্ধতিতে শ্রী শ্রী মায়ের পুজো করে নিতে পারি। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি প্রথমবার তোমরা এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। শ্রী শ্রী মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় ঠাকুর, জয় মা।